নমস্কার বন্ধুরা, তোমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলা ব্যাকরণ। সেই ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ স্বরধ্বনির উচ্চারণ, স্থান, উচ্চারণ প্রকৃতি নিয়ে আলোচনা। এটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম যে এই ছকটি দেখা পাচ্ছ, এই ছকটি খুব সুন্দর করে নিজের খাতায় লিখে বা খাতায় একটা পৃষ্ঠাতে লিখে সেটা কোথাও দেয়ালে বা যেখানে বারবার চোখে পড়বে, এটা তোমরা কাজটি করে রাখবে। এটা যেন বারবার চোখে পড়ে, এই ছকটি যেন মোট কথা মুখস্থ হয়। এই ছকটা মুখস্থ করলে এই নোটসটা লেখা কোনো ব্যাপার নয়, যদি এই ছকটা মুখস্থ হয়। আর যে এই ছকটা বুঝতে পারবে না, সে শত চেষ্টা করেও এটি মোট কথা মুখস্থ করতে পারবে না। এই ছকটি যার কাছে থাকবে, এইটুকু যার কাছে থাকবে, যে মুখস্থ করে রাখতে পারবে, সে সব কটা প্রশ্নের উত্তর করতে পারবে। 10 হোক, 5 হোক, শর্ট প্রশ্ন হোক, সব কটা পারবে। আর যার কাছে এটা ক্লিয়ার থাকবে না, যার কাছে এটা পরিষ্কার থাকবে না, সে শত চেষ্টা করলেও এর উত্তর করতে পারবে না। তাহলে এর আলোচনায় আমরা আসি। বলছি, বাংলা বর্ণমালায় স্বরবর্ণ 12টি, লিখার বাদ দিলে 11টি হলেও মৌলিক স্বরবর্ণ। এখানে স্বরবর্ণ কথাটির জায়গায় তোমরা স্বরধ্বনি ব্যবহার করবে। এই যে জায়গাটা, এখানে তোমরা স্বরধ্বনি ব্যবহার করবে। কারণ বলে দিচ্ছি, স্বরধ্বনি, কারণ বাংলা বর্ণমালায় স্বরবর্ণ 12টি, যেটা আমরা জানি, অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ, এটা মোট 12টি। লিখার যদি বাদ দিই তাহলে 11টি। এবার মৌলিক স্বরবর্ণের মধ্যে আমরা কি কি পাচ্ছি? অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ ও এ, এই 7টি। এর মধ্যে এ যেটা, এটা নতুন এ ধ্বনিটা। এবার এ ধ্বনিটা কোথা থেকে এলো? এর কোনো লিখিত রূপ নেই। এটা আমরা সাধারণত লিখি না, কিন্তু এর একটা উচ্চারণ বর্তমান। যেমন আমরা লিখি এখন, যেমন লিখছি কি এখন, কিন্তু উচ্চারণটা কেমন হচ্ছে? এমন। এই যে এটা উচ্চারণ হলো, এই এটা তো কোনো লিখিত রূপ নেই। তাহলে স্বরবর্ণর জায়গায় এখানে আমরা ব্যবহার করব কি? স্বরধ্বনি। এটা লেখার সময় একটু ঠিক করে নেবে। তারপর মৌলিক স্বরধ্বনিগুলো শুদ্ধ স্বর নামে পরিচিত। এই নোটসটা যেমন ছক, তেমনই বড় প্রশ্নর সাথে সাথে প্রত্যেকটা লাইনই এখানে খুব গুরুত্বপূর্ণ। বড় প্রশ্নের প্রত্যেকটা লাইন, এখানে যেখান থেকে খুশি শর্ট প্রশ্ন তুলে দিতে পারে, তাই একটু সতর্ক হয়ে আমাদের এগুলোকে পড়তে হবে। উচ্চারণ, স্থান ও প্রকৃতি অনুযায়ী স্বরধ্বনিকে যে বিভিন্ন ভাগ করা যায়, তার মধ্যে প্রথম জিহ্বার অবস্থান অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। জিহ্বার অবস্থান, এই অবস্থান অনুযায়ী 4টে ভাগ করছে। এগুলো মুখস্থ করাটা কোনো ব্যাপার নয়। এগুলো যার কাছে, প্রথমে বলেছি, যার কাছে ছকটা সহজ হবে, যে ছকটা সহজে মুখস্থ করতে পারবে, ছকটা যার কাছে পরিষ্কার থাকবে, তার কাছে এগুলো লেখাটা কোনো ব্যাপার নয়। একদম এক কথায় উত্তর, কোনো ব্যাপার না। এখানে আমরা এই ছবিটার মধ্যে দেখি উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, এই যে 4টি ভাগ করেছে। প্রথম উচ্চ, ই, উ, এগুলো কথা বলার সময় আমরা দেখব জিভটা উঁচুতে আছে। তারপর আর একদম আটা উচ্চারণ করব, তখন দেখব জিভটা নিচে। এইরকমভাবে একইভাবে যদি আমরা ই এবং উ উচ্চারণ করার পর এ ও উচ্চারণ করি, এ ও, তখন দেখব ওর থেকে একটু জিহ্বাটা নিচে থাকে। আবার আ ও এ উচ্চারণ করি, তার থেকে আর একটু নিচে। আর যখন আ উচ্চারণ করি, একেবারে নিচে। এটাই এর ভাগ। আর এর
সংজ্ঞা এর যে এইভাবে লেখা, এই সংজ্ঞাগুলো লেখা কোনো ব্যাপার নয়, একদম সহজ। শুধু এই ছকটা মনে রাখতে হবে যে প্রথমে কে আছে, উচ্চতে ই, উচ্চ মধ্যে এ, নিম্ন মধ্যে এ, নিম্নে আ। এই ছকটা বুঝিয়ে রাখতে হবে এইভাবে। তারপর আছে কি উচ্চারণ প্রকৃতি। জিহ্বার যে উচ্চারণ প্রকৃতি অনুযায়ী 3টে ভাগে ভাগ করছে। একটা সম্মুখ, পশ্চাৎ, কেন্দ্রীয়। আমরা যখন আ ধ্বনি উচ্চারণ করি তখন দেখব জিহ্বাটা একদম মাঝখানে থাকে আ, কিন্তু ই, এ, এ তখন দেখছি আ থেকে এগিয়ে যাচ্ছে সামনে, মানে এটা একদম সামনে থাকছে, এই জন্য বলা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। আবার যখন উ, ও, আ এগুলো উচ্চারণ করি জিহ্বাটা একদম পিছন দিকে থাকছে, আ থেকেও পিছিয়ে, আর সময় যে অবস্থানটা ছিল তার থেকেও পিছনে, তখন এর নাম হচ্ছে কি পশ্চাৎ স্বরধ্বনি। এভাবে ভাগ করা হয়েছে। এরপর উচ্চারণ স্থান ওষ্ঠ। ওষ্ঠ অনুযায়ী যে 3টি ভাগ করছে, এটা খুবই সহজ। প্রসারিত, কুঞ্চিত, মধ্যস্থ। প্রসারিত মানে ঠোঁটটা চওড়া, একদম পুরো প্রসারিত, যেমন ই, এ, এ উচ্চারণ করলে বুঝতে পারবে যে কতটা চওড়া হচ্ছে ঠোঁটটা। আবার যদি উ, ও, অ উচ্চারণ করি কতটা ছোট হচ্ছে, ছবিতে যেমন মুখটা একদম ছোট হয়ে আসছে, এটা হলো কুঞ্চিত স্বরধ্বনি। আর মধ্যস্থ আ, এটা একদম প্রসারিতর মতো প্রসারিত হয়ে যাচ্ছে না, কুঞ্চিতের মতো ছোট হয়ে যাচ্ছে, এটা মাঝামাঝি থাকছে, এই জন্য একে বলা হচ্ছে মধ্যস্থ। এরপর উচ্চারণ প্রকৃতি, এটাকার মুখ গহ্বরের শূন্যতা, মুখ ভিতরের যে ফাঁকা, কতটা ফাঁকা সেইটা। একটা হলো সংবৃত স্বরধ্বনি, যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরের শূন্যস্থান সব থেকে কম থাকে তাকে বলা হয় সংবৃত স্বরধ্বনি। এইবার এইটা কিভাবে মুখস্থ করতে হবে, সংবৃত হলো কম, যেমন ই ও উ, এটা হলো মুখের ভিতরের শূন্য থাকছে সব থেকে কম, এগুলো উচ্চারণ করলে ই, উ একদম ছোট হয়ে এসেছে ভিতরটা। সংবৃত অবস্থায় মুখ গহ্বর যতখানি শূন্য থাকে তার থেকে বেশি শূন্যতা সৃষ্টি হয় যে স্বরধ্বনি, সেগুলো অর্ধ সংবৃত। যেমন এ, ও, ওর থেকে একটু বেশি ফাঁকা হলো মুখটা। বিবৃত, যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিহবের আয়তন সব থেকে বেশি হয় তাকে বিবৃত স্বরধ্বনি বলে। বাংলায় আ উচ্চারণ করলে কতটা বড় মুখ হা হয়ে যাচ্ছে। আর অর্ধ বিবৃত, যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিহ্বর কিছুটা বিবৃত থাকে কিন্তু পুরোপুরি বিবৃত থাকে না, খোলা থাকে কিন্তু পুরোটা খোলা নয়, এটাই কথা। সেটা হলো কি অর্ধ বিবৃত। এটা হলো অ এবং আ, এটা হলো অর্ধবিবৃত। তাহলে একটা হচ্ছে বন্ধ, মুখটা একদম ছোটোর দিক থেকে সংবৃত, আর একটু কম ছোট হলে অর্ধ সংবৃত, একদম যেটা কম সেটা হলো সংবৃত, যেটা কমের থেকে একটু বেশি সেটা হলো অর্ধ সংবৃত, আর একটা পুরো খোলা সেটা হলো বিবৃত, আর খোলার থেকে একটু সামান্য কম খোলা সেটা হলো অর্ধ বিবৃত। এইভাবে ভাগ করা হলো। সব থেকে বড় কথা, এগুলো মুখস্থ করাটা কোনো ব্যাপার নয়, এগুলো মুখস্থ করতেও লাগে না কারোর, এগুলো মুখস্থ করতেও লাগে না, দেখতে হয় এই ছকটা। এই ছকটা যে ভালো করে দেখবে তার কাছে এগুলো কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না, এগুলো শুধু ছকটাকে ভালো করে ফলো করতে হবে, ছকটাকে ভালো করে মুখস্থ করতে হবে, ভালো করে জানতে হবে, এইটুকুই কাজ। তো আজকের ক্লাস এই পর্যন্ত। কারোর যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন। আর এই পিডিএফটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর যারা এটা লিখতে চাইছো নোটস হিসাবে, তাদের জন্য আমি একবার ধীরে ধীরে উপর থেকে নিচ অব্দি যাচ্ছি, তোমরা স্ক্রিনটাকে দাঁড় করিয়ে এটা লিখে নেবে।
তাহলে দুভাবেই দিলাম, কেউ যদি পিডিএফ ডাউনলোড করতে যায় সে ড্রাইভ থেকে পেয়ে যাবে, আর কেউ যদি পিডিএফে সেখান থেকে সমস্যা হয়, কেউ যদি লিখে নিতে চায় তো স্ক্রিন দেখেই লিখে নিতে পারে। এইভাবে আরও সুন্দরভাবে সহজভাবে আলোচনার জন্য, সহজ নোটসের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, করে পাশে থাকুন। আরও সহজভাবে বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করার, আরও সহজ নোটস দেওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করুন, আমাদেরকে সাহায্য করুন, করে পাশে থাকুন।